হরমুজ প্রণালী ঘিরে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই প্রথমবারের মতো সমুদ্রভিত্তিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট এই পরীক্ষা চালায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় শহীদ সায়াদ সিরাজি নামের একটি যুদ্ধজাহাজ থেকে উলম্বভাবে উৎক্ষেপণ করা হচ্ছে সায়াদ 3G ক্ষেপণাস্ত্র। এই পরীক্ষা অনুষ্ঠিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী এলাকায় চলমান এক বৃহৎ নৌমহড়ার অংশ হিসেবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানিয়েছে, স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেইট অফ হরমুজ শীর্ষক এই মহড়া গত 16 ফেব্রুয়ারি শুরু হয় এবং কয়েকদিন ধরে চলে। মহড়ার লক্ষ্য ছিল সমুদ্রপথে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নৌবাহিনীর সঙ্গে সমন্বিত করা। সায়াদ 3G মূলত স্থলভিত্তিক সায়াদ 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত নৌ সংস্করণ। নতুন এই ক্ষেপণাস্ত্রটি ভার্টিক্যাল লঞ্চ পদ্ধতিতে উৎক্ষেপণযোগ্য এবং এর কার্যকর পাল্লা প্রায় 150 কিলোমিটার বলে দাবি করেছে ইরান। বিশ্লেষকদের মতে এটি সফলভাবে কার্যকর হলে দেশটির নৌ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসবে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইরান এই পরীক্ষার মাধ্যমে মূলত একটি বার্তা দিতে চেয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পরিপ্রেক্ষিতে এই মহড়াকে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞ। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহীদ সোলাইমানি শ্রেণীর যুদ্ধজাহাজগুলোকে ঘিরে একটি আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি করতে সক্ষম হবে। এর ফলে সম্ভাব্য শত্রুপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা সহজ হবে বলে তাদের বিশ্বাস। উল্লেখ্য, সায়াদ 3 ক্ষেপণাস্ত্রের স্থলভিত্তিক সংস্করণ প্রথম পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় 2016 সালের ডিসেম্বরে। সেই সংস্করণের কার্যকর পাল্লা ছিল প্রায় 120 কিলোমিটার। নতুন নৌ সংস্করণে পাল্লা বাড়ানো হয়েছে এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতাও উন্নত করা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। ফলে এই এলাকায় সামরিক সক্ষমতা বাড়ানো মানে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির ওপরও এর প্রভাব পড়তে পারে। এই পরীক্ষাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে এখন নানা আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের নতুন হিসাব তৈরি করতে পারে। আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন, যা চলমান ভূ রাজনৈতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। সায়াদ 3G ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু একটি সামরিক মহড়ার ঘটনা নয়, বরং এটি ইরানের প্রতিরক্ষা কৌশল, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।